এবার বোঝা গেল যে ছেলেতে আর মেয়েতে কোনো তফাৎ নেই। এবার বোঝা গেল যে চাইলেও মেয়েদের পায়ের তলায় রাখা যায় না। আমার স্বামীকে মেরেই ফেললো মেজবউ, মেরেই ফেললো আমার স্বামীকে। মারিনি, তবে আমার স্বামীর যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি ছেড়ে দেব না। আমরা এই বাড়ি ভাগ করার পক্ষে নেই। তাছাড়া এই বাড়িটা আমাদেরও নয়, এই বাড়িটা আঙ্কেল আন্টির। আমরা কোন মুখে তাদের বাড়ি তাদের সংসার ভাগ করার কথা বলছি? এই বাড়ির ছেলের বউদের একসাথে বনিবনা হচ্ছে না বলে তার ভুলের মাসুল এই বয়স্ক দুজন কেন দেবে? কেন তারা এত কষ্ট পাবে? কেন তাদের এত দুর্ভোগ? কেউ বলতে পারবে না? পারবে কেউ বলতে? ঠিক, একদম ঠিক। আর যেটা আমাদেরই নয় সেটা আমরা ভাগ করব কোন সাহসে? মা, যা ঘটলো তোমার চোখের সামনে ঘটলো। তোমার বড় ছেলেকে যেভাবে অপবাদ দেওয়া হলো, যেভাবে তাকে বদনাম করা হলো, মা, যেভাবে তাকে চোরা কারবারি বলে দাগিয়ে দেওয়া হলো, আমার মুখে একটা গভীর ক্ষত সৃষ্টি করেছে। গভীর ক্ষত। মা, আমি কোথায় যাব? আমি যে কদিন বাঁচবো এই গভীর ক্ষত আমাকে বুকে নিয়ে বাঁচতে হবে। মা, এরপর এই মহিলার সাথে আমার এক হেসেলের ভাত খাওয়া সম্ভব না। গলা দিয়ে নামবে না। মা, এক ছাদের নিচে আমি নিঃশ্বাস নিতে পারবো না। আমি জানি সব বদলে গেছে। ওই মেজো বউ খুব ভালো মানুষ সেজে তোমাদের কান ভাঙিয়ে দিয়েছে। বলে যে বড় খোকা তোমার নয়নের মনে ছিল আজকে, তার তোমার মনে কোনো জায়গা নেই। মা, জায়গা নেই। না না, তা নয় রে বড় খোকা। যদি না হয় মা, তাই যদি না হয়, ও মা এসো না মা, তুমি আর বাবা আমার সাথে এসো। আমি তো ছোট মানুষ, আমি সবার দায়িত্ব কি করে নেবো? মা, আমি সবার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু তোমাদের দায়িত্ব আমার, আমার বাবা মার দায়িত্ব আমার। বাকিরা বাকিদেরটা বুঝে নিক। তোকে কারোর দায়িত্ব নিতে হবে না রে দাদা, কারোর দায়িত্ব নিতে হবে না। এতকাল আমি যেভাবে সবার দায়িত্ব নিয়ে এসেছি, এখনো সেভাবেই দায়িত্ব নেব দাদা। তোকে কারোর দায়িত্ব নিতে হবে না, কিন্তু
কিন্তু আমি এই সংসার ভাগাভাগির পক্ষে নই। তাও যদি তুই জেদ করিস যে এই সংসারটাকে ভাগ করবি, বাড়ি ভাগ করবি দাদা, তাহলে তাহলে ভাস্করের মতন তুইও আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা দাদা। কারণ আমার পক্ষে তোকে আটকানো সম্ভব নয় দাদা। আর রোজ এই মারামারি কাটাকাটি আমি করতে পারবো না দাদা, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি পারবো না। দাদা আমাকে ক্ষমা করে দিস দাদা যে আমি তোর গায়ে হাত তুলেছি। আমি যেটা কোনোদিনও করতে চাইনি সেটা তুই করতে বাধ্য করলি দাদা। আমাকে ক্ষমা করে দিস। মা, বাবা আমাকে ক্ষমা করে দিস। দাদার গায়ে আমি হাত তুলতে চাইনি, আমি চাইনি, আমাকে ক্ষমা করে দিস। আমি চাইনি মা, আমি চাইনি। কাঁদিস না শঙ্কর, কাঁদিস না রে, কাঁদিস না। আমাদের কারো কিচ্ছু করার নেই, কোনো কিছু আমাদের হাতে নেই, সব আমাদের নিয়তি, সব আমাদের নিয়তি। শঙ্কর দাদা, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি শঙ্করের গায়ে হাত তুলেছেন দেখে আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি, কিন্তু আমি আপনার গায়ে হাত তুলে অন্যায় করেছি, তাই আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি এই সংসারটাকে ভাগ করে দেবেন না। এই সংসারটাকে ভাগ করে দিলে আন্টি আঙ্কেল খুব কষ্ট পাবে। আমাদের এইভাবেই বেঁধে বেঁধে থাকতে দিন, ভাগ করে দেবেন না। বাবা স্মার্ট মেয়ে, ওনাদের দুঃখে তোমার যেন আমার বুকটা ফেটে যাচ্ছে। কেন ভাসুরের নামে মিথ্যে কথা বলার সময় মনে ছিল না তোমার? কোমর বেঁধে তো ভাসুরের সঙ্গে খুব কুস্তি করলে, তখন তোমার কথা কেন মনে ছিল না মাইনে? এখন আবার নাকি কান্না কাটছে। আমি তোদের ক্ষমা গ্রহণ করলাম না। আমার সাথে বসে আছিস কেন বলতো? তোর আমি চোরা কারবারি না? ওঠ, উঠে যা, ওঠ, উঠে যা। বললাম তো বাবা মায়ের দায়িত্ব আমার। না না না, আমার কোনো দায়িত্ব তোকে নিতে হবে না, কোনো দায়িত্ব নিতে হবে না। আমার শরীরে এখনো সামর্থ্য আছে যে আমরা বুড়ো বুড়ি দুটো ভাত ফুটি অন্তত খেয়ে নেবো রে। যেদিন আমরা মরে যাব সেদিন অন্তত দাহটুকু করে দিস, তাহলেই হবে। তাহলেই তোদের সব দায়িত্ব শেষ। তোদের সবাইকে আমার চেনা হয়ে গেছে সবাইকে। বাবা এরকম করে বলো না তুমি। কি পাপ করেছিলাম আমি যে আমাকে এই দিনটাও দেখতে হচ্ছে? মহেশ্বরী, এই দিন
মেজ বউ আর শঙ্করকে ফাঁসাতে হলে মাকে আমার দিকে রাখতেই হবে, আমার দলে টানতেই হবে। মা গো, আমার মাঝে বলতো আমাকে গোটা জগৎ একদিকে, আমার বড় খোকা একদিকে। বলতে না মা, বলতে না মা, বলো বলতে না। সেই মা এতটা বললে গেছো মাঝে নিজের বড় খোকাকে নিজের থেকে আলাদা করে দেবে। আমি আমার মায়ের সঙ্গটুকু পাবো না মা। তুমি যদি আমার সাথে না থাকো না মা, আমি নির্জলা উপোস করবো। একটা অন্য তো দূরে থাক, এক ফোঁটা জলও যাবে না। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব, মরে যাব, মরে যাব, মরে যাব, মরে যাব। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।